আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব যে পিরিয়ড বা মাসিক বা হায়েজ এই অবস্থায় কোরআন পড়া যাবে কি না। তো মহিলাদের যখন পিরিয়ড, হায়েজ বা মাসিক হবে তখন কোরআন পড়া সম্পূর্ণভাবে নিষেধ। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সে যদি কোরআনের মধ্যে যে সমস্ত দোয়ার আয়াতগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা দোয়ার মধ্যে আমরা যে আয়াতগুলো পড়ে থাকি, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বা অন্যান্য যে দোয়ার আয়াতগুলো আছে ওইগুলো যে আমরা পাঠ করি, ওই দোয়ার আয়াতগুলো পড়তে পারবে। অথবা তাসবিহ যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকরাত, এগুলা পড়তে পারবে। আর যদি দেখা গেছে কোনো মহিলা মাদ্রাসায় চাকরিরত অবস্থায় কোরআন শিখাতে হয়, সেক্ষেত্রে সে কোরআন মুখে বলার মাধ্যমে শিখাইতে পারবে না, কিন্তু কোনো তার ছাত্রী বা ছাত্র তারা যদি কোরআন তেলাওয়াত করে, সে শুনতে পারবে, ভুল হলে বলে দিবে যে ভুল হয়েছে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। তবে হ্যাঁ, এমন কোন অবস্থা আছে যে পিরিয়ড চলা অবস্থায়ও কোরআন তেলাওয়াত করতে পারবে। সেটা হচ্ছে কোনো মা অথবা বোন, কোনো মহিলা পিরিয়ড যাওয়ার পরে শরীয়তের নিয়ম হচ্ছে একদম সর্বনিম্ন 15 দিন সে সুস্থ থাকবে। এই 15 দিনের মধ্যে তার পিরিয়ড হবে না। তবে হ্যাঁ, যদি এই 15 দিনের মধ্যে তার আবার পিরিয়ডের মতো রক্তপাত হয়, রক্ত যায়, যদি পিরিয়ডের অবস্থা দেখা দেয়, সেক্ষেত্রে সে কোরআন তেলাওয়াত করতে পারবে। কারণ এই 15 দিন সর্বনিম্ন সে 15 দিন পবিত্র থাকবে। তবে এই 15 দিনের মধ্যে যদি সে আবার পিরিয়ড হয় বা পিরিয়ড দেখা যায় বা ওই রাস্তায় রক্ত দেখা যায়, তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় বলে ইস্তেহাজা, আর বাংলায় হচ্ছে এটা অসুস্থতা। তো এই ক্ষেত্রে সে অসুস্থ থাকার দরুন সে কোরআন তেলাওয়াতও করতে পারবে, নামাজও পড়তে পারবে, যেই কাজগুলো সে সুস্থ অবস্থায় করতো সেগুলো সব কিছুই করতে পারবে।